দেয়, কিন্তু আমি যুক্তিবাদী লাগাই না। আমার ব্রাহ্মণবাড়িয়ার জেলার মানুষ, কলজার মানুষগুলা, কুমিল্লার মানুষগুলা কয় এত যুক্তিবাদীর মতো ওয়াজ করে, আবার অন্য সুরও দেয়। আমার একটা সুর না, 4-5টা সুর আছে। সুবহানাল্লাহ কন্যা। দিছে কে? দিছে কে? এটা দিয়ে গান গাই না ওয়াজ করি? গান গাই না তিলাওয়াত করি? গান গাই না নাতে রাসূল গায়? তোমাদের জ্বলে কেন? যারা সমালোচনা করে তোমাদের জ্বলে কেন? বোঝা যায় তোমরা পারো না। কথা কন ঠিক কিনা? আপনার ছেলেটা A+ পাইছে, আপনার মায়াটা A+ পাইছে, পাশের বাড়ির বেটির তো সহ্য হয় না। আপনি শোনাইলেন, আরেক মহিলা গিয়ে কইল হুন শুনি, পাশের বাড়ির ফুলাটা মাইয়াটা অমুকের ফুলা, অমুকের মাইয়া A+ পাইছে। ফাইলে কি তুইছে? ফ্যামিলি ভালো না। কথা কন ঠিক কিনা? কারণ কি? এবিডির মাইয়া ফেল মারছে, এবিডির ফুলা ফেল মারছে, এর লাগে অন্যের উন্নতি দেখা তাদের জ্বলে, বক্তার উন্নতি দেখা অন্যদেরও জ্বলে। কথা কন ঠিক কিনা? কথা ঠিক আছে নি? কথা কন ঠিক আছে নি? কয়দিন আগে মার্কেটে গেলাম, একবারে দইরাইয়া জড়াইয়া ধরছে, হুজুর 2 বছর দইরা ঘুরতে আসি, আপনার লগে গোলাগুলি করতাম, বিল্লাহ আজ আপনার সামনে ভাইয়া লিছি, আমি হন কিতা করতাম তো কিতা করতাম। হ্যাঁ মানে স্তব্ধ হয়ে গেছে গা। হুজুর আয়েন আমার দোকানে, আয়েন কি খাইবেন? টক দই থাকলে দিতে পারেন। তাড়াতাড়ি করে আইন না দিছে। আহারে কেমন ভালোবাসা! আসার সময় হতো আপনারা নতুন বাজার, কতগুলা দোকানদার ভাইয়েরা আমার দেখে চিন্না লাগছে, মিয়াজি সাহেব হুজুর মোসাফা করে, হুজুর আইন না খাওয়া ছাড়তাম না, চা খেয়ে যাবেন, নাস্তা খেয়ে যাবেন। আমার এই ভাইয়ের লেগে অপেক্ষা করতেছি, ভাইও গিয়া হাজির। মুসলমান ইমানদারেরা কেউ আলেম পায় না, কেউ আলেম পায় না, আবার কেউ সামনে পাইলে সম্মান দেয় না। মুনাফিকরা আলেমদের সম্মান দেয় না, মুমিনেরা সম্মান দেয়। যার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আছে সে আলেমদেরকে সম্মান দেয়। যারা ছোট লোক ইতর এরা সম্মান দিতে জানে না। সুন্নি জামাতের একজন বক্তা মুতালেব হোসেন সালেহী সাহেব, তিনি যখন একজন জ্ঞানী গুণী আলেম, উনি যখন মানে আহলে হক ওলামায়ে কেরামের লগে আইছে, কওমিদের কোমর ভাঙ্গে গেছে গা, মানে সুন্নিদের কোমর ভাঙ্গে গেছে গা, অহন এদের অপপ্রচার চালানো শুরু করছে। কাম হইতো না। যারা ভালো আলেম এরা বেদাতি হয় না, যারা কোরআন হাদিসের ভালো আলেম এরা ভণ্ডামি হয় না। কথা কন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি রে। সুবহানাল্লাহ কইতেন না? আরে আগুন হইল ফুল বাগিচা, কিন্তু ইব্রাহিম নবী জ্বলে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আর দেয়, কিন্তু আমি যুক্তিবাদী লাগাই না। আমার ব্রাহ্মণবাড়িয়ার জেলার মানুষ, কলজার মানুষগুলা, কুমিল্লার মানুষগুলা কয় এত যুক্তিবাদীর মতো ওয়াজ করে, আবার অন্য সুরও দেয়। আমার একটা সুর না, 4-5টা সুর আছে। সুবহানাল্লাহ কন্যা। দিছে কে? দিছে কে? এটা দিয়ে গান গাই না ওয়াজ করি? গান গাই না তিলাওয়াত করি? গান গাই না নাতে রাসূল গায়? তোমাদের জ্বলে কেন? যারা সমালোচনা করে তোমাদের জ্বলে কেন? বোঝা যায় তোমরা পারো না। কথা কন ঠিক কিনা? আপনার ছেলেটা A+ পাইছে, আপনার মায়াটা A+ পাইছে, পাশের বাড়ির বেটির তো সহ্য হয় না। আপনি শোনাইলেন, আরেক মহিলা গিয়ে কইল হুন শুনি, পাশের বাড়ির ফুলাটা মাইয়াটা অমুকের ফুলা, অমুকের মাইয়া A+ পাইছে। ফাইলে কি তুইছে? ফ্যামিলি ভালো না। কথা কন ঠিক কিনা? কারণ কি? এবিডির মাইয়া ফেল মারছে, এবিডির ফুলা ফেল মারছে, এর লাগে অন্যের উন্নতি দেখা তাদের জ্বলে, বক্তার উন্নতি দেখা অন্যদেরও জ্বলে। কথা কন ঠিক কিনা? কথা ঠিক আছে নি? কথা কন ঠিক আছে নি? এ মুসলমান ইমানদারেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা নাস্তা নিয়ে আসতেছে।
নবীর দরবার থেকে আসতেছে, কথা মনে আসেনি? রাহমতের নবীর দরবার থেকে আইতেছে। এইদিকে আবু যর গিফারি কাবা ঘরের কিনারায় যারা গেছেন, বড় বড় উঁচা উঁচা পাহাড় আছে, এখন সৌদি সরকার ভাঙ্গা বিশাল বড় এরিয়া করতেছে, যেন একসাথে 1 কোটি মানুষ যেন তাওয়াফ করতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? তো প্রয়োজনে বাংতাছে, অপ্রয়োজনে না, প্রয়োজনে বাংতাছে। লোক সমাগম মানে মানে সংকুলন হচ্ছে না, লোক সমাগম বেশি, এই জন্য ওখানে দাঁড়ায় রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাইতেছে উনি কয়, কিতা কইতাম, কি জিগামু, নবীর দরবার, নবীর সন্ধান কেমনে ভামু? সুবহানাল্লাহ কইতেন না? এমনি আবু যর আল গিফারি দাঁড়ায় রইল, কি করব কি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে দিলেন। জাহেলিয়াতের যুগে মুসলমান ইমানদারেরা মুসলমানদেরকে চিনতো, অন্ধকার রাতের বেলায় চিনতো সালাম দেওয়ার মাধ্যমে। সালামের উত্তর আইলে বুঝতো মুসলমান, উত্তর না আইলে বুঝতো এটা কাফের। কথা কোন ঠিক কিনা? হযরত আবু যর আল গিফারি দাঁড়িয়ে রইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রস কাটটা জায়গা খেয়ে রইছে। ভাই আপনি কে? আমি বহু দূর থেকে আসছিলাম। কেন আসছেন? আবু যর গিফারি কয়, কেন আইছি বলতে বড় ভয় লাগে, কি গমু। কেন? আমি আসলাম একটা ছবির সন্ধানে। আপনাদের এলাকায় নাকি, আপনাদের দেশে নাকি, আপনাদের রাষ্ট্রে নাকি একজন ব্যক্তি আছে রে, যার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হইল আমেনা, যার নাম হলো রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারি কয়, ভাই আমি মুসাফির। হযরত আলী কয়, ফাইসি মুসাফির বেডারে মেহমানদারি কইরা লই। কারণ কি? সাহাবীরা মেহমানদারি করার জন্য পাগল হয়ে যাইতো গা, কারণ মেহমানদারি রিজিক বাড়ায়, হায়াত বাড়ায়। সুবহানাল্লাহ বলতেন না? এ মুসলমান ইমানদারেরা, মেহমানদারি। আলী কয়, মুসাফির চলো আজ আমার বাড়িতে, চলো মেহমানদারি করামো, আইও। কিন্তু আলী তো পরিচয় দেয় না, আন্দাজি ফরিদ দিয়া বিপদনি পড়ব, কেউ পরিচয় দেয় না। মুসাফির আইয়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে 3 দিন 3 রাত মুসলমান। আলী জিগায়, ভাই কেন আসছেন? ভাই আমার ডর লাগে। ডরায়েন না, আমার কাছে কোন। আপনার নাম কিতা? কয় আলী। তা আপনি কি করেন? আমি কি করি, আমার নবীর লোকে থাকি। ও, আপনি নবীর লোকে থাকেন? সুবহানাল্লাহ কইতেন না? এই মুসলমান ইমানদারেরা, মনে মনে যারে যায়, সুযোগ পাইলে আল্লাহ তারে মিলাইয়া দেয়। কথা কন ঠিক কিনা? কয়দিন আগে মার্কেটে গেলাম, একবারে দইরাইয়া জড়াইয়া ধরছে, হুজুর 2 বছর দইরা ঘুরতাছি, আপনার লগে গোলাগুলি করতাম বিল্লাহ, আজ আপনার সামনে ভাইয়া লেছি, আমি এখন কিতা করতাম তো কিতা করতাম, হ্যাঁ মানে স্তব্ধ হয়ে গেছে গা। হুজুর আয়েন আমার দোকানে, আয়েন কি খাইবেন গন? আমি কিতা খাইতাম? হুজুর দই আছে, এটাও খাই না। হুজুর চা আছে, এটাও খাই না। মিঠা জিনিস খাই না। মিঠা জিনিস খাইলে কণ্ঠ বসে যায়, এটা আঠালো জিনিস। কথা কন ঠিক কিনা? না খাই না, চিনিও খাই না। হুজুর কিতা খাইবেন? আমি টক দই থাকলে দিতে পারেন। তাড়াতাড়ি করে আইনা দিছে। আহারে কেমন ভালোবাসা! আসার সময় হতো আপনারা নতুন বাজার, কতগুলা দোকানদার ভাইয়েরা আমার দেখে চিন্না লাইছে, মিয়াজি সাহেব হুজুর মুসাফা করে, হুজুর আইন না খাওয়াই ছাড়তাম না, চা খেয়ে যাবেন, নাস্তা খেয়ে যাবেন। আমার এই ভাইয়ের লেগে অপেক্ষা করতেছি, ভাইও গিয়া হাজির। মুসলমান ইমানদারেরা, কেউ আলেম পায় না, কেউ আলেম পায় না, আবার কেউ সামনে পাইলে সম্মান দেয় না। মুনাফিকরা আলেমদের সম্মান দেয় না, মুমিনেরা সম্মান দেয়। যার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আছে সে আলেমদেরকে সম্মান দেয়। যারা ছোট লোক ইতর, এরা সম্মান দিতে জানে না। হযরত আলী বলেন, ভাই কেন এসেছেন? বলে, এসেছি এই মক্কায় নাকি একজন পয়গম্বর আছে। আলী কয়, আমি উনার লগেই থাকি। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আলী কি কয়? আমি উনার লগেই থাকি। কয়, ভাই আমি ওই নবীর সন্ধানে আমি আসছিলাম, রহমতের নবীর সন্ধানে আমি আসছিলাম। আরে ভাই, রহমতের নবীর দরবারে আমারে নিয়ে চলো। আলী কয়, যেতে হবে, সাবধানে যাওয়া লাগবে, কারণ তুমি আমার পিছে পিছে থাকবা। কোনো কাফের দেখলে আমি ফরসাবে ধরার বান কইরা বইয়া যামুগা, তুমি আমার পিছন দিয়ে হাঁটা শুরু করবা। সুবহানাল্লাহ কইতেন না?
কারণ জাহিলিয়াতের যুগে রাস্তাঘাটে একজনের লগে আরেকজন দেখা হয়নি, তনোয়ার দিয়া যুদ্ধ চালাইয়া দিত। সকালবেলা লাশ দেখতো, লাশ দেখা কইতো বাপে ফুতে সারা রাত ঝগড়া করছে, টের পায় নাই, আন্দা গুন্দা মারছে। এই জন্য রাতের অন্ধকারে পথ চলতে মুসলমান ওই সময় সালাম বিনিময় করা হতো। সালাম দিত, একজন সালামের উত্তর নিত, মুসলমান বোঝা যাইত। সালাম দিত, উত্তর আসতো না, তখন কাফের। জাহিলিয়াতের যুগে মুসলমানদের উপরে কাফেররা নির্যাতন চালাইছে। আজও ইসরায়েলি ইহুদিরা মুসলমানদের উপরে নির্যাতন চালায়, বাইতুল মুকাদ্দাস দখল করে রাখছে। গোটা বিশ্বের মুসলমানরা চুপ কেন? বাংলাদেশের মুসলমান আমরা চুপ নাই, প্রতিবাদ করি, যদিও ফিলিস্তিন না যাইতে পারে, কিন্তু ফিলিস্তিন মুসলমানদের জন্য কলিজা কাঁদে, কথা বলেন ঠিক কিনা? এটাও ঈমানের পরিচয়। আপনি একজনের ব্যথায় ব্যতীত হয়ে দুঃখ প্রকাশ করলেন, এটাও ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে আগে বের হইছে, মানে আগে আগে যায়। আবার আবু যর আল গিফারিরে কয়, তুই পিছনে থাকিস, সামনে যদি কোনো কাফের বেঈমানের লগে দেখা হয়ে যায়, আমি যখন প্রস্তাবের বান করে বইয়া যাবো, তুমি বুঝবো এটা কাফের। তুমি কিন্তু সালাম কালাম ভুলেও দিও না, সালাম কালাম ভুলেও দিও না, এটা আরেক দল বুঝতে হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে প্রস্তাবের বান করে বইয়া গেছে। আবু যর গিফারি কই, সামনে বোধহয় কাফের আইতে আছে। ও আস্তে আস্তে আটা শুরু করছে, করতে করতে আলী কয়, তোমার নাম কি? বলে আবু যর গিফারি, গিফার বংশের লোক। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যেই দিকে ঢুকবো তুমি আরো পরে ঢুকবা, আমার লগে লগে ঢুকো না, বুঝা লাগবো কাফের রাজ। আলীর লোক এটা কেডা? এটা কথা কন ঠিক কিনা? হযরত আলী রহমতের নবীর দরবারে ঢুকলেন। কিছুক্ষণ পরে আবু যর আল গিফারি ঢুকলেন। দিনের নবীর কাছে আলী কয়, নবী গো, এটা হলো আবু যর গিফারি, শামসিনিয়া থেকে এসেছে, তার বড় ভাই নাকি পাঠাইছে। নবী গো, তার বড় ভাই নাকি পাঠাইছে। নবী গো, আপনার সন্ধানে। হ্যাঁ নবী, সে মুসাফির। নবী স্বাগত জানাইয়া কাছে নিলেন। আবু যর গিফারি কয়, আমার বড় ভাই আমারে পাঠাইছে, আপনার সন্ধানে আসতাম, আপনার যাচাই বাছাই করতাম সত্যিকারী নবী কিনা। আসিয়া দেখি রে, এমন নুরানি চেহারার মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। চেহারা দেখিয়া আমি আবু যর গিফারি রহমতের নবীর প্রেমে পড়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আবু যর গিফারি কয়, এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর নুরানি চেহারা, এমন চেহারার মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। মুসলমান ইমামদারেরা তাফসীরের কিতাবের মধ্যে লিখে, আদম সুন্দর, মুসা কালিমুল্লাহ সুন্দর, ঈসা রূহুল্লাহ সুন্দর, ইয়াহইয়া আলাইহিস সালাম সুন্দর, হারুন আলাইহিস সালাম সুন্দর, মুসা কালিমুল্লাহ সুন্দর, সালেহ আলাইহিস সালাম সুন্দর, হুদ আলাইহিস সালাম সুন্দর। তবে মনে রাখবেন, আমার নবীর মতো নয়। যিনি যেই যুগের নবী তিনি এই যুগের সেরা সুন্দর। আর আমার নবীর সৌন্দর্য হলো আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, আমার মাওলার পরে যে নবীর মর্যাদা বাড়ায়া দিয়েছেন কে? নবীর শানে ওয়াজ শুনতে মজা লাগে, বুঝবেন আপনার ইমানের মধ্যে নূর পয়দা হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন চলি রে। আরে আল্লাহর নূরে পাহাড় জলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। ঠিক কিনা কম? এ মুসলমান ইমানদারেরা, হযরত আবু যর গিফারি কয়, নবী গো, আমার কালিমা পড়ায়া দেন। কালিমা পড়ায় মুসলমান হয়ে গেল। আমার নবী শর্ত দিলেন। কি দিলেন? কথা কয় না, কি দিলেন? প্রত্যেকটি জিনিসের শর্ত আছে না নাই?
মক্কা মদিনায় হজ করতেন, যান, শর্ত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের আগে উজু করন লাগে, শর্ত আছে না নাই? নামাজের ভিতরে বাহিরে আরকাম 13 ফরজ, ভিতরে বাইরে আছে না নাই? তায়াম্মুমের ফরজের শর্ত আছে না নাই? মুসলমান গোসলের ফরজ গুলো 3টা শর্ত আছে না নাই? কোন নামাজ কত রাকাত শর্ত অনুযায়ী পড়তে হয় কি হয় না, শর্ত লাগায়া দিছেন কে? আর জোরে কন কে? মুসলমান ইমানদারেরা বক্তাতির বক্তৃতাগিরির জন্য নিলেও শর্ত দেওয়ার দরকার আছে না নাই? শর্ত ছাড়া প্রোগ্রামে গেলে ওয়াজতে নামে দেখবেন কমিটির লোক নাই। শর্ত ছাড়া প্রোগ্রামে গেলে অনেক তরুণ ওয়াজে আছে রে, এদেরকে 2 পয়সার অনেক কমিটিরা মূল্য দেয় না, এমন লোক আছে না নাই? আপনারা না, যারা করে তাদের কথা বলতেছি, কথা কোন ঠিক কেনা? শর্ত রহমতের নবী বিভিন্ন রকমের শর্ত দেন। আবু যর রে, মুসলমান হয়েছো, আবাদত গোপন রাখো। সুবহানাল্লাহ কোন? কেন রে? যেহেতু মুসলমানের সংখ্যা কম, কাফেরদের লোকে আমরা পারতাম না, ওরা মিথ্যাবাদী, ওরা দাজ্জাল, ওরা কাযযাব, ওদের সাথে এখন পেরে ওঠা যাবে না, ওরা ষড়যন্ত্রকারী, মানুষ হত্যাকারী, এদের বিরুদ্ধে পারা যাবে না। আবু যর রে, ইসলাম ধর্ম গ্রহণ করেছ, গোপন রাখো রে, গোপন রেখে দাও। এটার আরেকটা বর্ণনা হলো, আবু যর আল গিফারির বড় ভাই এসেছিল রহমতুন নবীর সন্ধানে, গিয়া খবর দিছে, তখন আবু যর গিফারি আসছিল। সুবহানাল্লাহ কয় না? 2টা বর্ণনায় পাওয়া যায়। এই মুসলমান ইমানদারেরা, রহমতুন নবী বলার পরে বললেন, ঠিক আছে নবী গো, শর্ত আমি মানলাম, আপাতত আমি যে মুসলমান হলাম গোপন রাখলাম। সুবহানাল্লাহ কয় না? গোপন রাখছে। দিন গেল, রাত গেল, সকালে কাবাগরের কিনারায় উষা পাহাড়ে উঠিয়া আবু যর আল গিফারি কাফের দেখে ডাক দিয়া কয়, কাফের রে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনে আজ হাওরে দাখিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আছে কোন নেতা? সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ কইতেন না? কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন, ঠিক না? সেই আমলের হাওরে পাবন কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনে আজ হাওরে দাখিল কুল্লু মুসলিমিন। সুবহানাল্লাহ কইতেন না? এই মুসলমান ইমানদারেরা, আবু যর আল গিফারি বক্কার কাবাগরের কিনারায় উষা পাহাড়ে উঠা কয়, কাফেররা, আমি মুসলমান হইছি, কিতা করবি কর। সুবহানাল্লাহ কয় না? আমি মুসলমান হয়েছি, নবীর হাত দুনিয়া কালিমা পড়ছি, আমার মাওলার প্রতি ঈমান আনছি। এই কথা বলার সাথে সাথে আবু যর আল গিফারির উপরে কাফের বেঈমানেরা হামলা চালায়া দিছে রে। মুসলমানরা হক কথা করলে হামলা মামলার শিকার হতে হয়। আমার দেশে কালিমার দাওয়াত দিতে গিয়া, হক কথা বলতে গিয়া কত আলেমরা জালিম শাসকের হামলা মামলার শিকার হইছে, রিমান্ডে গেছে, ফাঁসির মঞ্চে নিচে, আয়না করে নিছে। এটা অপমান নাকি সম্মান? ওরা অসম্মান করে, আল্লাহ কয় আমি সম্মান বাড়ায় দেয়। আমার বান্দা বান্দিদেরকে নিয়ে যারা অসম্মানী করবা, তোমরা জানো না এর মধ্য দিয়া আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের বুকে আমি আল্লাহ পরিচয় তো করামো, সম্মানও বাড়ামো। ক্ষমতাকার আবু যর আল গিফারের উপরে হগল কাফেররা আক্রমণ চালাইছে। আক্রমণ যখন চালাইল, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ওই সময় তিনি কালিমা গ্রহণ করেন নাই।
কিন্তু বাতিজার জন্য মায়া, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিজার জন্য মায়া। আর আমার দেশে বাতিজারে বিপদে ফেলায় এমন চাচা চাচি আছে না নাই? ও মা আপনাদের এলাকায় আছে? চাচা বাবার সম্পত্তি মাইরা খাইলা, ভাইয়ের সম্পত্তি মাইরা খাইলা, বোনের সম্পত্তি মাইরা খাইলা, শেষ কালে তাহাজ্জুদ করবা, উমরা করবা, হজ করবা, জান্নাত তোমার মামুর বাড়ি নয়, দেওয়া হবে না। ভাইয়ের হক বোনের হক দাও, 1 টাকা হোক 8 আনা হোক, দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। মাফ না পর্যন্ত, মাফ করে না পর্যন্ত জান্নাতের মুখ দেখবা না, দেখবা না, ঠিক কিনা? আমার নবী কই জান্নাত তো দূরের কথা, আমি নবী সুপারিশ করতাম না। নবীর চাচা আব্বাস, নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? আমির হামজা এখানে ঘটনা কইতাম গেলে লম্বয়া যাইবগা, কোন দিকে যাইতাম এমন একটা বিষয় নিছি কোরআন থেকে, রাত শেষ হবে কোরআনের কথা শেষ হবে না, ঠিক না? বাতিজার জন্য মায়া, বাতিজার জন্য কেমন মায়া। মুসলমান ইমানদারেরা, আমার নবী আবু জাহেলে মারছে, মুসলমান ইমানদারেরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও দিন গ্রহণ করে নাই, শিকার থেকে আইছে। আসার পরে বিবি জিগায়, এ স্বামী ঘরে ঢুকতা না? বলে কেন ঢুকবো না? তোমার বাতিজা মুহাম্মদরে মারছে, ইয়েতিম, মা নাই বাবা নাই, তোমার যদিও বাতিজা, আমাদের তো তারে দেখে শুনে রাখার দরকার আছে। কথা কোন জোরে? আমির হামজা কয় কি হয়েছে বিবি? কই তোমার বাতিজার আবু জাইল্লা মারছে, যতক্ষণ প্রতিশোধ না নিবা ততক্ষণ ঘরে ঢুকবা না, খাবারও দিব না। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু তারা দিন গ্রহণ করে নাই, কিন্তু ভাতিজার পক্ষে, সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আমার দেশের চাচা চাচির আমির হামজার বউয়ের মতন মন মানসিকতা নাই, এরা নিকৃষ্ট, বাতিজার উন্নতি দেখতারে না, এমন আছে না নাই? বাতিজা উন্নত করুক এটা দেখতারে না, আসেনি সুলকানি? ইমানদারেরা, মুসলমান ইমানদারেরা, কোন মানুষ অ্যালার্জি দেখে চুল খায় না, আপনার উন্নতি দেখেও চুল খায়। আমির হামজা কই তাই নাকি? আমার বাতিজারে মারল, এত বড় সাহস। আমির হামজা দইরা আবু জাহেলের বাইত গেছে, আবু জাহেল রে, হ্যাঁ আবু জাহেল কি বাইরিয়া। এবার খেফা আমির হামজা, খেফা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার পরে আবু জাহেল বাইরে আইছে, কিতা? আরে কিতা মানে কিতা? আমার ভাতিজারে তুই নাকি মারছত? কই মারছি তো, কিতা হইছ তো, কিতা হইছ? এই কথা কওয়ার সাথে সাথে আমির হামজা ধনুক দিয়া বাড়ি দিয়া আবু জাহেলের মাথা ফাড়াইয়া দিছে, চরম প্রতিশোধ। আল্লাহু আকবার। আবু জাহেলকে আমার মাথা ফাড়াইলা কেন? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার ভাতিজারে তুই মারলি কেন? কেন মারলি? আমার ভাতিজারে মারলি, আমার ভাতিজার মা নাই বাবা নাই, তুই মনে করস আমি আমির হামজা কি মরে গেছি গা নাকি? তুই জানিস না আমি যদিও মুসলমান হই নাই, যদিও মুহাম্মদের দিন গ্রহণ করি নাই, কিন্তু ভাতিজার জন্য বড় মায়া। কেন জানুস নি? ভাতিজা হক কথা কয়, মিথ্যা কথা কয় না। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কাফেররা কয় আলামিন, সত্য কথা বলে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা, আবু জাহেল কইতে মারছি তো কিতে হইছে? আবার কবি মাইরালাম একবার। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেলের মাথা ফাড়াইয়া দনুকের আগার মধ্যে রক্ত লাগিয়া রইছে, দইরা গেছে বিবি রে, এই দেখ প্রতিশোধ লই আইছি, মাথা ফাড়াই লইছি। ঠিক কাজ করছো, আয়ো জামাই তোমার সেবা কইরা লই। সুবহানাল্লাহ কইতেন না? বউ খুশি, বাতিজারে মারার প্রতিশোধ নিছে, চাচি খুশি, ও চাচি খুশি। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ মুসলমান ইমানদারেরা, নবীর ওই চাচা মুসলমান ইমানদারেরা আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল কি কয়, তুমি বুঝি বাতিজার পক্ষে? পক্ষের দিছত কিটা? দরকারে মুহাম্মদের কলমা হইরা লইয়াম, তোর সমস্যা আছে বেড়া। সুবহানাল্লাহ কইতেন না? তোর কিটা? বাতিজাটা আমার, তোরা দি গোমাস মিথ্যা কথা কইয়া, উডস মিথ্যা কথা কইয়া, কথা কয় না? এমন নেতা নেত্রী সমাজে বাংলাদেশে আছে না নাই? ওমা এরা কই ডিজিটাল, পরে দেখি স্টেজ ভাঙ্গা লইয়া ভইরা জায়গা, ওমা টেহা বিদেশে পাচার কইয়ালা। আসলে ওরা ডিজিটাল হইছে, দেশের জনগণ রাস্তাঘাট দিয়া ডিজিটাল হতে পারে নাই। মুরাদনগর থানার রাস্তাঘাট দেখলে বোঝা যায় সংগ্রামের পরে মনে হয় রাস্তার কাজ ধরে নাই। মুসলমান ইমানদারেরা,
কিন্তু এরালি কয় উন্নয়ন উন্নয়ন, ব্রাহ্মণবাড়িয়া রুটে যায় উন্নয়ন কারে কয়? কয়দিন আগে গেছিলাম, আমার গাড়ির স্প্রিং ভাঙ্গা গেছে গা, এটা বদলান লাগছে উন্নয়নের জোয়ারে। গাড়ি এদিকে কয় কেক্কের, এদিকে কয় কেক্কের। হে মুসলমান ইমানদারেরা রে, 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা যদি জনগণের চিন্তা করতো রে, এরে মুসলমান ইমানদারেরা আমেরিকা বাড়ি গাড়ি না কইরা, এরে মুসলমান ইমানদারেরা দুবাই, ইটালি, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্রে বাড়ি গাড়ি না কইয়া ওরা যদি জনগণের চিন্তা করতো, একটা রাস্তাঘাট ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? ওরা চিন্তা করছে ওরার বৌজি হুতুরে ডিজিটাল বানাইব। কথা কোন ঠিক কিনা? ও মা, মারি খাইলো মুরাদনগরের মানুষ, ইতান্ডির নেতা, ইতান্ডির বৌজি হুলারে, হুলা মাইয়ারে লন্ডনে পড়ায়, মারি খাইলো তারা। আমার লন্ডনতে পড়ায় না কো আমার মাইয়াটা নেতি হইব, আমার হুলাটা নেতা হইব। মাইর খাইলো কেডা? নেতৃত্ব নেয় কেডা? মাইর খাইলো কেডা? বুক খালি করলো কেডা? রিমান্ডে গেল কেডা? এলাকা সারা হইলো কেডা? ওমা তার হুলা মাইয়া বলে নির্বাচন করব। নির্বাচন করলে যারা মাইর খাইছে নেতৃত্ব দিতে গিয়া, যারা মাইর খাইছে নির্যাতিত হইছে, অত্যাচারিত হইতে, এরা বোর্ডের মধ্যে দাঁড়াইব। কথা কণ্ঠে কিনা? তোর হুলারে বিদেশে সেট করে রাখে, মারি খাইছিয়া, মারি খাইছিয়া। ওর হুলা মাইয়ার বিদেশে রেখে মারি খাওয়ায় না, মারি খাওয়ায় আপনারা আমার দিয়ে মারি খাওয়ায় তে যায় এমপিগিরি নেতাগিরি দেখাই তো বিল্লা। কথা কি ঠিক আছে নি নাকি কোনো বেজাল আছে? হ্যাঁ মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। আমি রামজা কয় কি দেখছো? আবু জাহেল কি মনে করো? ওদা বাতিদার পক্ষে না, দরকার হয় বাতিদার কালিমা পয়রা মুসলমান হইয়া যামুগা। আমার নবীর কালিমা পয়রা শেষ পর্যন্ত আমির হামজা মুসলমান হইয়া গেছে গা, পরে কাফেররা কয় শেষ। কিতা কয়? আমগর বল ভাঙ্গা গেছে গা। কথা কোন ঠিক কিনা? সুন্নি জামাতের একজন বক্তা মুতালেব হোসেন সালিহি সাহেব, তিনি যখন একজন জ্ঞানী গুণী আলেম, উনি যখন মানে আহলে হক ওলামায়ে কেরামের লগে আইছে, কমিদের কোমর ভাঙ্গা গেছে গা, মানে সুন্নিদের কোমর ভাঙ্গা গেছে গা, অহন এদের অপপ্রচার চালানো শুরু করছে। কাম হইতো না, যারা ভালো আলেম এরা বেদাতি হয় না, যারা কোরআন হাদিসের ভালো আলেম এরা ভণ্ডামি হয় না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও ধর্ম গ্রহণ করে নাই, ওই আবু যুর গিফারিরে বাঁচাবার জন্য ঝাঁপায়া পড়ছে। সুবহানাল্লাহ কোন? ঝাঁপায়া পড়ে কি কই জানেননি? এই মক্কার লোকেরা, মক্কার কাফেরেরা, এটা আবু যুর আল গিফারি মক্কার লোক না, ওর দেশ হলো শাম, সিরিয়া, গিফার বংশের লোক। এই লোকটা যদি আজকে মারা যায়, এই লোকটার যদি কিছু হয়, শাম সিরিয়া দেশে গিয়ে কিন্তু ব্যবসা করতাম তা না, শাম সিরিয়ার লোকেরা তোমাদের ব্যবসা বন্ধ কইরা দিব। সুতরাং শাম সিরিয়ার লোকেরা তোমাদেরকে ছেড়ে দিবে না। জেনে রাখো, আবু যুর গিফারিরে আর মাইরো না, তোমাদের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবো গা। জান্নারে এমন অবস্থা করবে, মনে রাখবা জীবনে কোনোদিন মক্কা থেকে শাম সিরিয়া গিয়া ব্যবসা করতে পারতা না। আর আমরা শাম সিরিয়া গিয়া ব্যবসা করতাম না পারলে আমরা মক্কার লোকেরা না খাই মরাম। আপনার জমিনে কৃষি ফসল ভালো হয়, কেউ যদি এলাকার মধ্যে মনে করেন বাজার ঘাট নাই, কেউ পাইকারি নেওয়া নাই, একমাত্র নিমসার সারা, অহন কিতা করবেন? বিপদ নি। কথা কোন বিপদ নি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় শাম সিরিয়া গিয়া ব্যবসা করতে না পারলে মক্কার লোকেরা এই আয়োজন পত্র খেজুর মেজুরিতে বেচবা, কই গিয়া বেচবা? তেল মজাই লাইব গিফার বংশের লোকেরা। তখন এরা মাইর বন্ধ করে লিছে, এই সর মাইর বন্ধ করে। বন্ধ করার পরে মুসলমান ইমানদারেরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আবু যুর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুন নবীর দরবারে নিয়ে গেলেন। নবী গো, কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, আপনি শর্ত দিয়েছেন গোপন রাখতো, ও গোপন না রাইকে হে গিয়া কাবা করে গিয়ে ওপেন করে দিছে। আর জোরে কন নবী, দিনের নবী জিগায়, এ রে আবু যুর আল গিফারি, কেনে রে আমি তোকে বলেছি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মক্কার লোকদেরকে বলবা না। বর্তমানে গোপনে আমরা ইসলাম প্রচার করি, ভাও মাইর খাইও না। আমরা মুসলমানের সংখ্যা কম, মাইর খাওয়ার কোনো দরকার নাই। আবু যুর আল গিফারি কয় নবীজি গো,
আপনার শর্ত আমি ভঙ্গ করি নাই, মানছি তো। হুজুর আপনি কবে বলছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, গোপন রাখতাম? কয় গতকাল বলছি। কয় হুজুর আমিও তো গতকালে এই কথাই কইছি, গোপন রাখলাম আজকের জন্য, আজ্জার জন্য তো কইছি না। সুবহানাল্লাহ না? হ্যাঁ নবী, যেই দিন কইছেন ওই দিনের লেগে আমি কইছি ঠিক আছে, গোপন রাখছি। আপাতত কইতাম না, তো আপাতত তো গেছে গা গতকাল, এটা আজ্জাদ না। নবী গা নবী, নবী খায় এই কথা কেন কইতা গেলা? এবার আবু যর গিফারি চোখের পানি সারিয়া দেয়। হ্যাঁ নবী, কালিমার কথা বলতে গিয়া তাইফের জমিনে মাইর খাইয়া রক্ত ঝরাইছেন, ওই কালিমার জন্য আমি আবু যর গিফারি কেন মাইর খাইয়া রক্ত দিতে পারবো না? এই জন্যই তো রে গজলটা যে বানাইছে এমনি না। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি রে। সুবহানাল্লাহ কইতেন না? আরে আগুন হইল ফুল বাগিচা, কিন্তু ইব্রাহিম নবী জ্বলে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরো জোরে বলেন না বাবারা সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদারেরা, আবু যর গিফারি কয় নবী গো আমি শুনেছি কালিমার দাওয়াত দিতে গিয়ে আপনি মারি খাইছেন, অত্যাচারিত নির্যাতিত হয়েছেন। আমি সেই কালিমার জন্য কেন আমি মার খাইতে পারবো না? আপনি যদি মার খান আমি কেন খাবো না? নবী গো প্রয়োজনে জীবনটা যাই যাবে, আমি আবু যর গিফারি আমি যে মুসলমান হয়েছি এই হক কথাটা প্রকাশ করা আমি বন্ধ করব না। মার খাইয়া জীবনটা চলে যাবে, নবী গো আপনার প্রেমের ছায়া তোলে আমি আবু যর গিফারি থাকতে চাই। এইটার নাম হইল নবীর প্রেম। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা ওই আবু যর গিফারিরে মেহমানদারি করাইছে কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীও মেহমানদারি করতেন। মেহমানদারি ছাড়া ইব্রাহিম নবীও খাবার খেতেন না, আবার মুসলমান ইদ্রিস আলাইহিস সালামও মেহমানদারি ছাড়া ইফতারি করতেন না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কার বিধান? কার বিধান? মেহমানদারি করা কার বিধান? নামাজ পড়া কার বিধান? রোজা রাখা কার বিধান? পর্দা রাখা কার বিধান? হক কথা বলা কার বিধান? আলেমদেরকে ভালোবাসা জুড়ে বলুন কার?